নমস্কার। আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে শুভেচ্ছা। 2025-এর শুরুতে আজকের নববর্ষের আন্তরিক অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমি সংক্ষেপে কিছু কথা বলবো। অনেক হতাশা, ব্যঞ্জনা, অনেক দুঃখ, বেদনা, কষ্ট নিয়ে আমরা চলে এসেছি, মানে ছেড়ে 2024-কে 2025-এ পা দিয়েছি। এবছরটা অনেক আশা করব যেন অতিবৃষ্টি না হয়, অতিরিক্ত যেন আমাদের না বিপদে ফেলে মানে ভগবান বা উপরওয়ালা। হে 2025, যেন তুমি সবার মঙ্গল করো, সকল মঙ্গল বার্তা শুভকামনা নিয়ে যেন আমাদেরকে বয়ে নিয়ে যেতে পারো একটা বছর। যাই হোক, আমি তাড়াতাড়ি চলে আসছি। এখন হয়েছে কি, চাষ তো ছাড়লে চলবে না। এখন কুড়ে লোকেদের চাষ, আমাকে অনেকে সব প্রশ্ন করছেন। একটা হচ্ছে পরিশ্রমী লোকেদের চাষ। কুড়ে লোকেদের চাষের জন্য আমি শুধু একটা কথা শুধু বলবো, যাদের পুকুর চাষ করছেন, মাছ চাষ করছেন, করবেন। আমি একটা রিসেন্ট একটা মিটিংয়ে কিছু কথা বলেছিলাম, তার কিছুটা অংশ আমি তুলে দিয়ে ধরছি। যে মাছ চাষ যারা করছে তার পারে কি করবে, এবং মাছ চাষ না করলে তারা কি করবে, ইত্যাদি করে ছোট করে একটা বলছিলাম। ধান চাষ করলে ডবলের বেশি লাভ, যাদের সুযোগ আছে অনেক লাভ এই মুহূর্তে। ধান বিক্রি কোনো সমস্যা নেই, আমি লিখে দেবো। কী করতে হবে? ধান ড্র করতে হবে মেশিনে, বিঘেতে 33 বিঘেতে 2 কেজি করে ধান লাগছে, আমি 3 কেজি ধরছি। তলা ফেলতে হবে ট্রেতে, মেশিনে ফেলে দেবেন, মেশিনে রুইয়ে দেবে। ওদিকে করছে কি, মানে হুগলি বর্ধমান ওদিকে করছে কি, পুরুলিয়া বীরভূম 2000 টাকা করে নিচ্ছে 1 বিঘে জমিতে। আপনার নাম ধরুন অনাথ হালদার 2000 টাকা দিয়েছে। কী ধান চাই? মিনিকিট চাই, বা আবার আর কিছু করতে হবে তো। 2000 টাকা দিয়ে এসছেন, মিনিকিট চাই। কেউ বললো হয়তো 802 চাই, বিভিন্ন রকম ধান যার যেটা পছন্দ। কেউ শ্যামাশ্রী বললো ইত্যাদি, কেউ BB11 ইত্যাদি বললো। এইবারে আপনার ওরা ধান ফেলবে, ওরা আপনি শুধু কাদা করে রাখবেন, ওরা রুইয়ে দিয়ে চলে যাবে। হ্যাঁ, খুব বেশি জল না, এরা করে আসতে বলি। হ্যাঁ, এটা করে দিয়ে আসছে। আচ্ছা, তাহলে মেশিনে রোয়া হয়ে যাচ্ছে। দেখুন আমরা কোথায় গাড্ডায় পড়ে আছি, দক্ষিণ 24 আনা, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 আনা, কত বিপদের মধ্যে আছে। ওনারাই তলা করে দেবে রে বাবা। ওই তো 2000 টাকা বিঘে দূর থেকে আমাদের দক্ষিণ 24 অনেক দূর, বেশি হলে তবে আসবে, নাহলে আসবে। ওরা যা করছে শুনুন না। তারপর আর কি, এইবারে কাটলো, আমার সামনে দেখছি কাটছে ধান, কাটলো মেশিনে, ওই কম্বাইন হারভেস্টার কেটে আবার ধান ঝেড়ে দিল। মিনিটে 50 টাকা করে নিচ্ছে। দেখা যাচ্ছে বিঘা প্রতি খুব বেশি হলে খরচা হচ্ছে, বড় জোর খুব বেশি হলে 600 থেকে 650 টাকা সমস্ত ঝাড়া মারা সব করে। আমাদের শুধু কাটতে 6টা লোক 5টা লোক, আবার 5টা লোক বয়ে আনো, আবার 5টা লোক ঝাড়ো, ওইখানে গাড্ডায় পড়ে যাচ্ছে আমরা। তার মানে দেখা যাচ্ছে ওদের বিঘা প্রতি রুইতে আমন মৌসুম যে গেল, খুব বেশি হলে 4,500 থেকে 5,000 জল কিনতে হয়, 4,500 থেকে 5,000 টাকা বিঘা প্রতি হয়ে গেল। বিঘা প্রতি ওরা গড়ে ধান পাচ্ছে 10 থেকে 11 বস্তা। ওই সব বেটে গেছে ধান চাষ করেছে, যেহেতু ডবল লাভ। আচ্ছা, এক্ষুনি ধান বিক্রি হচ্ছে 1200 টাকা বস্তা, 1200 টাকা বস্তা, কিন্তু কাঁচা ধান তুলে বিক্রি করছে একটা রোদ খাইয়ে, সেই জন্য 2 কেজি করে বেশি দিতে হচ্ছে, অর্থাৎ 62 কেজি করে দিতে হচ্ছে, 1200 টাকা করে নিচ্ছে। তারপরে অনেক লাভ। যদি 10 বস্তা হয়, দেখুন 10 মানে 11,000 টাকা 12,000 টাকা পেয়ে যাচ্ছে। আর এই আপনি তো খরচা করেছেন তো মাত্র 5,500-6,000 টাকা, ডবল লাভ হচ্ছে যদি সুযোগ থাকে। এইবারে সবজি চলে আসি। সবজি যারা মাছ চাষ করছে, মাছের সময় দিন বেশি, সবজির সময় নেই। আপনি ক্রিটিক্যাল সবজি করবেন না। ক্রিটিক্যাল মানে টমেটো ডেলি লক্ষ্য রাখতে হবে, ঝিঙের প্রতি লক্ষ্য রাখতে হবে। যদিও আমরা জানি কি কোন সবজিগুলো কোন মানে এগুলো সারা বছর চলে। করলা উচ্ছে সারা বছর চলবে, কাঁচা লঙ্কা সারা বছর চলবে, শশা সারা বছর চলবে, বেগুন সারা বছর চলবে, কপি সারা বছর চলবে না। তাহলে এইগুলো করতে পারা যায়, কিন্তু আপনাদের মাছটা গোলমাল হয়ে যাবে। এই জন্য বলছি কুড়ে চাষ করুন। কুড়ে চাষ কি, এই দোকান একটু বলবো, এনারা 150 বিঘে নাকি তরমুজ করতে যাবে। এনাদের কে বুদ্ধি দিতেছে আমি জানি না। আরে ও তরমুজ করবে, তাহলে 20 দিন আগে যাও। আর কোন সময় কখন গাছ পারবে না করতে? আমাকে কার্তিক মাসের শেষে অগ্রহ মাসের প্রথমেই তরমুজ বুনতে হবে। আমি বলেছি যদি করতে চান কিছু, তাহলে এখন কী করতে হবে? কুড়ে চাষ কুমড়ো করে দিন। গুরুটা পাওয়া যাচ্ছে না। গুরুতে গত বছর আমি আমার বাড়ির জন্য 2টো মাদাতে আমি 22টা কুমড়ো পেয়েছিলাম। গুরু থাইল্যান্ডের জাত, আমাদের ইন্ডিয়ান না। গুরু আছে 10 গ্রামের দাম 250 টাকা, কিন্তু বীজটা পাওয়া যাচ্ছে না। এখন অনেকে ওস্তাদ করেছে, ওস্তাদ করবো। আমি 15 বিঘে জায়গা, আমি যে ফার্মে আছি, কুমড়ো করতে যাচ্ছি। তার জিনিস শুনে যান, কুমড়ো আর শশা গাড্ডায় পড়ে যাচ্ছে চাষিরা। মানে শীতের শশা, শীতের কুমড়ো, শীতের, গরমেরটা এখন আনবেন না। দোকানদারের কথা শুনে চলবে না তো, তাই তো কিনে বিক্রি করতে হবে তো। আরে বাবা, আষাঢ় মাসে চলে যান না, গরমের সময় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে চলে যান না। কত লম্বা আলো, কত মানে উঠছে, সূর্য উঠছে তোমার 5:30টার সময়, আর ডুবে যাচ্ছে তোমার 6:45, 7টা। কত লম্বা আলোতে যে সবজি তার জীবনচক্র চালাবে, ওই আপনার শশা বলুন, কুমড়ো বলুন, তাকে যদি স্বল্প আলো, এখন তোমার 4:30 বাইরে সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, আর উঠছে তোমার 5:45টার সময়, মানে সূর্য উঠছে, মানে কত অল্প আলো। তাহলে অল্প আলোতে যারা তাদের জীবনচক্র চালিয়েছি, সেই জাতকে নিয়ে যদি আমি আষাঢ় মাসে গিয়ে ফেলি, কী করে হবে? সে
তার তো ছোটো আলো দরকার, তাই শুধু গাছ হয় ফল হয় না, তাহলে জাতটা ঠিক করে কিনতে হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, হে মাছ চাষিরা, তোমরা যদি সবজিতে যাও তাহলে কুমড়ো চাষ করো এখন। আরেকটা সব থেকে লাভ, আমাদের 20 বিঘেতে 1 লাখ টাকা টেনে ফেলে দিলে লাভ। জানি না অসুবিধার সময় কম্পিটিশন হবে না। আমার খড়গপুর 1, খড়গপুর 2 ব্লক আমি কতগুলো মিটিং করে এলাম এই গত 10-12 দিন আগে। ওরা সব কিন্তু কচু এই সামনের মাস থেকে সব কচু ধান টান কেটে সব রেডি করে, আলু যাচ্ছে না, কচু চাষ করবে। কালো কচু আছে, অর্থাৎ ডাঁটাটা কালো হবে, সেটা রোগটা কম, আবার ডাঁটাটা সাদা হবে। কাটলে দুটো কচু সাদা, ওরা কচু চাষ চলে যাচ্ছে। কচু এই বীজ আসছে ঝাড়খণ্ড থেকে, বলে দিচ্ছি আপনাদেরকে। ওখান থেকে বীজ এনে কচু বসান 6 মাসের পর। এখন কচু বসালে আমি আবার শ্রাবণ মাসে ধান রুইবেন। ওরা কিন্তু প্রচুর লাভ করে নিচ্ছে কচুতে। মানে আমি বলছি কি, মানে যেটা কম খরচা করতে হবে, কম পরিশ্রম, কম যেতে হবে লেবার, সেই চাষ করুন। এছাড়া কোনো রাস্তা নেই, এছাড়া কোনো লাভ দেখাতে আমরা পারা যাবে সব বলবো। কচু 6 মাসের চাষ, এর সঙ্গে যোগাযোগ রাখলে সব চলে যাবেন, অসুবিধা কিছু নেই। আমি বলছি এমন চাষ করুন যেগুলো কম পরিশ্রম করতে হবে আপনাদের, নাহলে সময় দিতে পারবে না, মাছটা গন্ডগোল হয়ে যাবে। মাছটা বেশি লাভ, যেমন কচু করলেন, যেমন যদি ধান চাষ ধান চাষ, যেমন কুমড়ো করলেন, এগুলো খুব কম খরচা, কম পরিশ্রম, অত গাছ কোমড়াবে না, ডেলি আমার লক্ষ্য রাখতে হবে না। আজ টমেটো চাষ করে তো ঘাম দেবে গো, আমার তো মুরচি কলা করলে ঘাম দেবে, অলমত লেগে থাকতে হবে, নাহলে হবেই না, একদম কমবে যাবে, অবহেলা করলেই কমে যাবে, সব না। এই সমস্ত চাষ করতে হবে, এখন থেকে প্ল্যান করবে, আজ করে এগিয়ে যাবে। সামনে দিন খুব খারাপ, ছেলেরা কী করবে, কিছু করতে পারবে। একটা চাকরির জন্য 1 লাখ ছেলে পরীক্ষা দেবে, মারামারি করে ব্যাস, কেউ চাকরি পাবে না। যা দিন আসছে, কেউ চাকরিও দিতে পারছে না। এই তো অবস্থা, চাষবাস করে খেয়ে দিতে বাঁচতে হবে। 60 বছর হলুদ চাষ করবে, একদম শুধু অন্ধকার জায়গায় শুধু হলুদ লাগিয়ে দিবে, দিয়ে গোবর সারকে হলুদ লাগাবেন, কিচ্ছু দেবেন না। তো আমার ভিডিও দেখুন, কীভাবে বাড়িতে হলুদ কিনে খাবেন না, হলুদ বিক্রি করতে পারবেন বা কিছু করতে পারবেন। একদম সহজ চাষ, কিছু করতে হবে, লোকাল হলুদ হলাবে, মুড়ে বসাতে হবে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে সহজ চাষ কোনগুলো বেছে নিয়ে চাষ করে এগিয়ে চলুন, অর্থাৎ চাষও বেঁচে থাক, মাছও বেঁচে থাক। পেঁপে চারা এই সময় রোপণ করুন, যে বাজার থেকে চারা কিনে এনে পেঁপে চারা কিনলেও আমার বেশি খাটতে হবে না। আর যারা একটু পরিশ্রম করতে পারবেন, এক্ষুনি কিন্তু গরমের টমেটো বসাতে হবে। আমি দেখবেন বসাচ্ছি, আমি ভিডিও করবো, আমি এই সপ্তাহে গরমের টমেটো বসাচ্ছি, আমি যাত্রা নিয়ে সেগুলো আমি আলাদা করে জানাবো। অর্থাৎ গরমের টমেটো গিয়ে গরমে বসাবো, ফল ধরাতে পারবেন না। ও যে যত কোম্পানি যা বলুক, তাহলে গরমের টমেটো এখন করা যেতে পারে। কুমড়ো যেমন একটা বসাতে পারা যেতে পারে, ঝিঙে উচ্ছের দিকে আমি যেতে পারি। এখন থেকে প্রস্তুত হতে হবে। অর্থাৎ এই যে শীতের সবজির আমদানি না, কতদিন, আর 1 মাস 1.5 মাস, তারপরে আমরা গরমে চলে যাব। কম পয়সার নোটে শাক, লাল শাক বা কনকা, এগুলো কম পয়সার মধ্যে এগুলো চলে আসুন। এইভাবে ভেন্ডিতে চলে যান না, যাতে তোলার সুযোগ আছে ভেন্ডি চলে যান, ভালো লাভ করতে পারবেন। ভেন্ডি বুনে দিন, এখনকার যে ভেন্ডিগুলো হবে বা আপনার কাছে যেটা অ্যাভেলেবেল হবে সেই বীজটা বুনতে পারেন। আমি বলছি ঢেঁড়সে বা ভেন্ডিতে চলে যান। এখন বীজটা বুনবেন, ও আপনার হতে গাছ হতে গরম পর্যন্ত চলবে। এখন চলবে 2 আওয়ার্স। এখন ধান জমি হলে একদম আষাঢ় মাস পর্যন্ত, শ্রাবণ মাস পর্যন্ত মানে ফসল তুলতে পারবেন। এইভাবে কিন্তু এগিয়ে যান। আর এখন যদি বেগুনের চারা বুনতে হয়, এখন শীতের চলবে না। এখন 12 মাসি মুক্তকেশীর, অর্ডিনারি কুলি বলুন না, ভিয়েনা 212, আপনার এই বেগুনগুলো, অর্থাৎ সারা বছর ধরে যে বেগুন হবে সেই বেগুনগুলো চাষ করতে পারবেন। এইভাবে আপনারা এগিয়ে চলুন। সকলকে শুভেচ্ছা জানাই, ভালো থাকুন, নমস্কার জানাই। শুভ নববর্ষ ভালো কাটুক এই কামনা করে শেষ করছি। নমস্কার।